এই মাসের 29 তারিখে, মানে এটা হচ্ছে ডিসেম্বর মাস, ডিসেম্বর মাসের 29 তারিখে আমার আটকে পড়া 18,000 শ্রমিক ভাইরা তার একটা আন্দোলন ডেকেছে। এই 18,000 শ্রমিক ভাইরা কি এই আন্দোলনের মাধ্যমে শান্তিপূর্ণ সমাবেশের মধ্যে দিয়ে কি তারা যেতে পারবে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবার আপনাদের মাঝে চলে আসছি। আশা করি সকল প্রবাসী ভাইরা যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আবারও সম্প্রতি মালয়েশিয়া যেতে না পারা যে 18,000 শ্রমিক ভাইরা আছেন তাদেরকে নিয়ে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ দিতে চলে আসলাম। আমি একটা রিকোয়েস্ট করব আপনাদের, আমার এই ভিডিওটা অন্তত 18,000 শ্রমিক ভাইদের মধ্যে একজন হলো এই ভিডিওটা দেখছেন, তো তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। বিশেষ করে 18,000 শ্রমিক ভাইদেরকে বলছি, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা মেসেজ থাকছে এই ভিডিওতে। তো বন্ধুরা, আমি ভিডিওটি শুরু করতে যাচ্ছি। শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, কারণ সাবস্ক্রাইব না করলে কিন্তু নিত্য নতুন ভিডিও গুলো আপনাদের কাছে যাবে না। তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখেন বন্ধুরা, আমার চারপাশে দেখেন কমেন্টের সরাসরি, ভাই আমরা 29 তারিখে মানববন্ধন করব প্রবাসী মন্ত্রণালয়ের সামনে। দেখেন অহরহর মেসেজ করতেছে অনেক দিন ধরে। এই মেসেজটা কেন করতেছে একবার ভাবছেন আপনারা? তারা সবাইকে জানানোর উদ্দেশ্যে যাতে সবাই মানে কাঁধে কাঁধ মিলে প্রবাসী মন্ত্রণালয়ের সামনে যে বা শান্তিপূর্ণ সমাবেশটা করতে পারে, এই মেসেজটা দেওয়ার জন্য এই কমেন্টটা করছে। তো বন্ধুরা, মালয়েশিয়াতে যেতে না পারা আজ থেকে প্রায় 1.5 বছরের মতো সময় হচ্ছে যে মালয়েশিয়াতে যেতে পারে নাই। বিভিন্ন টাকা পয়সা হাওলাত ঋণগ্রস্ত হয়ে, কারণ মধ্যবিত্তের ফ্যামিলি, কেউ টাকা হাওলাত করে আনছে, কেউ ঋণ করে আনছে। তো যেভাবে আনুক না কেন, আমি বিদেশ যাব, বিদেশ যাওয়ার জন্য আমার সমস্ত টাকা খরচ হয়েছে, কারো 5-6 লাখ, কারো 4 লাখ, তো এরকম করে একটা খরচ হয়েছে অ্যামাউন্ট। তো সেই খরচের টাকা দিয়েও আমরা মালয়েশিয়া যেতে পারি নাই, বা আমরা বিদেশগামী বা প্রবাসী হতে পারি নাই। তো এটার ব্যর্থতা হচ্ছে আমাদের দেশের কর্মকর্তা। তো আজকে তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা মেসেজ যে 18,000 শ্রমিক ভাইরা যেতে পারেননি। তো এখন মূল কথা হচ্ছে, গত 2 দিন আগে একটা আন্দোলন ডাকছে, ঠিক আছে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে আমাদের 18,000 শ্রমিক ভাইরা যারা যেতে পারেনি। এই মাসের 29 তারিখে, মানে এটা হচ্ছে ডিসেম্বর মাস, ডিসেম্বর মাসের 29 তারিখে আমার আটকে পড়া 18,000 শ্রমিক ভাইরা তার একটা আন্দোলন ডেকেছে। এই 18,000 শ্রমিক ভাইরা কি এই আন্দোলনের মাধ্যমে শান্তিপূর্ণ সমাবেশের মধ্যে দিয়ে কি তারা যেতে পারবে? এখন অনেকের প্রশ্ন কিন্তু এটা, অনেকেই কিন্তু এটা ভেবে, মানে আমরা কি যেতে পারবো এই আন্দোলনের মাধ্যমে বা এই শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে কি আমরা যেতে পারবো? অনেকে কিন্তু প্রশ্ন কিন্তু এটা করতেছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে বসে, যেমন কেউ গ্রামে আছে, কেউ বাড়িতে বসে, কেউ মানে হাল ছেড়ে দিছে। তো এরকম নানান জায়গায় যেয়ে কিন্তু তারা এটা ভাবতেছে। এখন ভাই এটা ভাবলে চলবে না। এই আন্দোলনের মধ্যে কিন্তু 2টা ফয়সালা কনফার্ম হবে, 2টা ফয়সালা কিন্তু কনফার্ম হবে। আমার ভিডিওটা কিন্তু খেয়াল করে শুনবেন, 2টা ফয়সালা কিন্তু কনফার্ম হবে। সেটা হচ্ছে, হয়তো আপনি যাবেন, নয় আপনার একটা ব্যবস্থা হবে। ওকে, আপনি না হয় এই 29 তারিখের পর, কারণ 29 তারিখ ডিসেম্বর মাসের 29 তারিখে, এই মাসের 29 তারিখে কিন্তু প্রবাসীর আন্দোলন বা শান্তিপূর্ণ সমাবেশের কথা বলেছে। এবং এই 29 তারিখের পর হয়তো আপনারা মালয়েশিয়াতে যাবেন, নয় আপনারা একেবারে একটা সমাধান নিয়ে ঘরে ফিরবেন। এটা হচ্ছে আমার আটকে পড়া 18,000 শ্রমিক ভাইদের প্রতি আহ্বান। যারা এই ভিডিওটা দেখছেন, গ্রাম কিংবা শহর কিংবা ঢাকা থেকে, যে যেখানে থেকে ভিডিওটা দেখছেন, সবাই আমাকে কমেন্ট করে জানাইছে, ভাই আপনি একটা ভিডিও করেন যাতে সবাই আপনার ভিডিও দেখে বা আপনার নিউজ পেয়ে যাতে সবাই ঢাকায় প্রবাসী মন্ত্রণালয়ের সামনে আসে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব, আটকে পড়া 18,000 শ্রমিক ভাইরা না, শুধু যারা মালয়েশিয়াতে যাবেন বা বিদেশ যাবেন, সকল প্রবাসী ভাইরা যারা দেশে আছেন তাদেরকে রিকোয়েস্ট করব যে আটকে পড়া 18,000 শ্রমিক ভাইদের সাথে যোগ দেন এবং কাঁধে কাঁধে মিলিয়ে তাদেরকে সাপোর্ট করেন, যাতে তাদের যেই মূল্যবান দাবিটা সেটা যাতে প্রবাসী মন্ত্রণালয় থেকে এবং যারা দায়িত্বরত আছে তাদের দাবি যাতে মানে। তো এটাই হচ্ছে আটকে পড়া 18,000 শ্রমিক ভাইদের জন্য গুরুত্বপূর্ণ একটা মেসেজ। যে যেখানে আছেন সবাই
সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে ঢাকায় 29 তারিখে এই মাসের, ঠিক আছে, আপনারা সবাই মন্ত্রণালয়ের সামনে যে আপনারা আপনাদের দাবি পূরণ করেন। আমি চাই, আমি একজন কাতার প্রবাসী হয়ে আমি এটা চাই যাতে এই আটকে পড়া 18,000 শ্রমিক ভাইরা তাদেরকে যাতে নেওয়া হয়, আর না নিতে পারলে তাদেরকে যাতে একটা সুস্থভাবে তাদেরকে একটা সমাধান করার করার চেষ্টা করে। এটাই হচ্ছে আমার বাংলাদেশের যারা দায়িত্বরত আছেন এই বিদেশগামী বা দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা বিভিন্ন পর্যায়ে যারা আছেন, তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূস স্যারের প্রতি আহ্বান যে আটকে পড়া 18,000 শ্রমিক ভাইদের হয়তো আপনি নেবেন, নেওয়ার ব্যবস্থা করবেন, আর না হয় তাদেরকে তাদের ক্ষতিপূরণ দিবেন, আর না হয় তাদেরকে একটা ব্যবস্থা করে দিবেন যাতে তারা এই ঋণ থেকে বা তারা এই সমস্যা থেকে যাতে তারা মুক্ত হয়। কারণ একটা প্রবাসী জানে, একটা বিদেশগামী মানুষই জানে যে বিদেশ যাওয়াটা কতটা কষ্ট এবং বিদেশ আসার পর কতটা কষ্ট। তো এটা একজন প্রবাসী হিসাবে আমি জানি, হয়তো এটা যারা বিদেশ না আসছে তারা হয়তো জানবে না। তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট যাতে আটকে পড়া 18,000 শ্রমিক ভাইরা অন্তত জানতে পারে বা শুনতে পারে এই ভিডিওটার মেসেজটা। তো বন্ধুরা, আজকের মতো এখানে ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন। তো ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ।